অনেক দিন পর আমি আবার এলাম। একটু আমার শরীরটা খারাপ ছিল, ঠান্ডা গরম লেগে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, জ্বর এসেছিলো, সর্দি গর্মিতে। তো যাই হোক, যেটা আমি বলেছিলাম যে 5টা জিনিস আপনাদের ব্যবসা করতে গেলে মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনাকে যে ছোটোবেলায় যে নীতি কথাগুলো পড়েছিলেন সেগুলো আবার মাথায় আপনাকে নিয়ে নিতে হবে। যে নীতি নিয়ে চলতে হবে। প্রথম হচ্ছে কি নীতি? যে সৎভাবে চলতে হবে। আপনি কোনো জিনিস হয়তো কিনেছেন, দেখা যাচ্ছে আপনি 200 টাকা দিয়ে কোনো জিনিস পারচেস করেছেন, কিনেছেন এবং সেটাকে 250 টাকায় বিক্রি করছেন। কিন্তু সেটা মার্কেটে 250 টাকায় বিক্রি করলে আপনি জানেন যে এই জিনিসটা 250 টাকায় বিক্রি করা যাবে, অবশ্যই যাবে। এটা তো সবাই 250 টাকাতেই বিক্রি করে, তাহলে আমাকে বাজার রেটটাও দেখতে হবে, প্রথম কথা। কিন্তু মাঝে মাঝে ব্যবসায় যদি বেশি লাভ করতে হয়, 250 টাকার জিনিসটাতেও অনেক সময় দেখা যাচ্ছে 260 টাকায় বা 270 টাকায় অনেকেই বিক্রি করে। কিন্তু তখন আপনি বলেন না যে টাক মাথা লোককে চিরুনি বিক্রি করার মতো, যদি আপনার কোয়ালিটি থাকে তবেই করবেন। আর এই কোয়ালিটিটাকে বাড়াতে হবে, একদিনে তো বাড়বে না। দেখুন কত সুন্দর একটা পরিবেশে আমি এই ভিডিওটা করছি। হ্যাঁ, একটা বেশ ভালো গাছের একটা গুঁড়ি পড়ে রয়েছে, এটা একটা সেগুন গাছের গুঁড়ি। খুব সুন্দর। আমি সেই জন্য ভাবলাম যে ভিডিওটা এখানেই করি, বসে বসে গাছের গুঁড়ির ওপরেই বসে রয়েছি। খুব ভালো লাগছে আমার পরিবেশটা। তো যাই হোক, তো প্রথম হচ্ছে আপনাকে নৈতিকতা নিয়ে চলতে হবে, প্রথম ধাপ। এবং এটা আপনাকে ব্যবসা করতে গেলে এই নৈতিকতাটা রাখতেই হবে। আর একটা কথা, যে নৈতিকতা না নিয়ে চললে কি হবে? আপনি হয়তো একদিন লাভ করবেন, দুদিন লাভ করবেন, তৃতীয় দিনের দিন যখন মানুষ জানতে পারবে যে আপনি ঠকাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা চলবে না। 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপটা কি? 2 নম্বর ধাপ হচ্ছে যে আপনাকে কিছু জিনিস আছে যেটা আপনাকে সবার সঙ্গে শেয়ার করা যাবে না। যেমন আপনি কোথা থেকে মাল কিনছেন, ঠিক আছে, কী রেটে কিনছেন, আর আপনি যে মালটা কোথায় গিয়ে বিক্রি করছেন এবং তার জন্য বিক্রি হচ্ছে, হয়তো আপনার কম্পিটিটর, মানে আপনার প্রতিযোগিতা অনেকেই আছে। প্রতিযোগী হিসাবে মার্কেটে অনেক প্রতিযোগিতা থাকে। সেইখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি তাদেরকে প্রতিযোগী হিসাবে যদি ভাবেন, যে মনে হয় যে আপনার যে এটা, হ্যাঁ, আমার প্রতিযোগী হতে পারে, তাহলে আপনাকে সেইভাবে কি করতে হবে? তাদের সঙ্গে কথা বলতে হবে। সব জিনিস খুলে বলা যাবে না। এটা তার মানে কি? এটা কিন্তু অনৈতিক কিছু না, এটা হচ্ছে আপনার কিছু গোপন জিনিস। যেই গোপন জিনিস আপনার শেয়ার করলে ক্ষতি হবে, সেই গোপন জিনিস আপনি শেয়ার করবেন না। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ কি? তৃতীয় ধাপ হচ্ছে যে আপনাকে কমিউনিকেশন বাড়াতে হবে। যেমন বিভিন্ন মানুষজনের সঙ্গে পরিচয় করতে হলে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হতে হবে। আপনাকে নিজের প্রোডাক্টের অ্যাড দিতে হবে। কীরকম অ্যাড দিতে হবে? মানে বিজ্ঞাপন। আপনি তো মনে করুন কোনো জিনিসের ব্যবসা করছেন, ধরুন আপনি শাড়ি কাপড়েরই ব্যবসা করুন, বা চুড়িদারের ব্যবসা করুন, বা কোনো মুদিখানার যেসব প্রোডাক্টগুলো আছে, যেমন হলুদ, তেল, নুন, এইগুলোর যদি ব্যবসা করুন, তা আপনি যে ব্যবসা করছেন, আপনি কোনো সংস্থার সঙ্গে যখন যুক্ত হলেন, তখন আপনাকে সেই সংস্থাকে বলতে হবে, প্রকাশ করতে হবে যে হ্যাঁ, আপনি এটা ব্যবসাটা করছেন এবং আপনার কাছে এই প্রোডাক্টগুলো আছে, এবং অন্যদের থেকে আপনার প্রোডাক্টটা ভালো, এবং কতটা ভালো, কি কি গুণ আছে, সেই গুণগুলো আপনাকে প্রচার করতে হবে। গল্পের ছলে হোক বা কনভিনিয়েন্স করে, মানে হচ্ছে, হ্যাঁ দাদা শুনুন, বা হ্যাঁ বৌদি ভাই শুনুন, বা দিদি ভাই শুনুন, হ্যাঁ, এইভাবে আপনাকে বলতে হবে। আর একটা কথা কি? আর একটা কথা হচ্ছে যে বিজ্ঞাপনটা কিভাবে করব? অনেকেই ভাবছেন যে আমি বিজ্ঞাপনটা করব কী করে। বিজ্ঞাপনটা করবেন কিভাবে? আপনার আশেপাশের বাড়িতে আপনি, ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। ধরুন আশেপাশের বাড়িতে আপনি গেছেন, আশেপাশের বাড়িতে গেছেন, গিয়ে দেখলেন যে ওনাদের হয়তো বাজার করতে যাচ্ছে, হ্যাঁ, হয়তো বাজার করতে যাচ্ছে, বা বললেন আপনি যে দিদি ভাই আপনার
মাসে কীরকম খরচা হয় চাল ডাল তেল নুনে, বা আপনি এইবারে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন তো কী গিফট দিচ্ছেন। তা আপনার যেটা আপনার মনে হচ্ছে যে আপনি যে ধরনের ব্যবসাটা করছেন সেটার ওপর রিলেটিভ, সেই ধরনের রিলেটিভ কোনো জিনিস আশেপাশের বাড়িতে বা কাউকে বললেন যে এই জিনিসটা আমার কাছে আছে, হ্যাঁ আপনি দেখতে পারেন, আপনার যদি পছন্দ হয় নিতে পারেন, এবং খুবই ভালো এবং খুবই সুন্দর প্রোডাক্টটা আপনি দোকানে গেলেও পাবেন, কিন্তু আমার কাছে নিলে কি হবে, আপনার সঙ্গে আমার একটা সুসম্পর্ক হবে। আপনাকে দোকানে যেতে হবে না, আপনার দোকানে যে প্রাইস সেই প্রাইসেই হয়তো আপনি পাবেন। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কি, যেমন শপিং মলগুলো কি করে, শপিং মলগুলো দেখবেন যে আপনি ব্র্যান্ডেড কোম্পানিগুলো তো সঙ্গে থাকেই, সঙ্গে আর কি থাকে, সঙ্গে থাকে হচ্ছে আপনার ধরুন সঙ্গে থাকে আপনার আরও অজানা কিছু ব্র্যান্ড, ওরা বলে এটাও ভালো ব্র্যান্ড। হ্যাঁ, অবশ্যই দেখবেন বিগ বাজারের মতো জায়গায় দেখবেন মুদিখানার যেসব মালগুলো থাকে, আপনি বাইরের মার্কেটে বিগ বাজারে যে দামগুলো থাকে বাইরের মার্কেটে কিন্তু সেই দামে অনেক সময় পাবেন না। আবার দেখবেন ওই বিগ বাজারেই দেখবেন অনেক জিনিস থাকে যেগুলো বাইরের মার্কেটে সস্তায় পাবেন, কিন্তু বিগ বাজারে দাম বেশি পাবেন, এবং প্রোডাক্টগুলোর মধ্যে কোয়ালিটিরও তারতম্য আছে, কোনোটা খারাপ কোনোটা ভালো অবশ্যই আছে। বিগ বাজারে যারা যান বা গেছেন তারা তো ভালোই বুঝতে পারবেন, আর যারা বিগ বাজারে বা এই ধরনের কোনো শপিং মলে যাননি তারা দেখবেন যে হাটে, যেসব গ্রাম অঞ্চলে হাট বসে বা এখন শহর অঞ্চলেও হাট বসে, ঠিক আছে, হাট মানে হচ্ছে সাপ্তাহিক বাজার, যেটাকে আমরা হাট বলি, ওই সাপ্তাহিক বাজার, সেই বাজারেও দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের ভালো প্রোডাক্ট, কমা প্রোডাক্ট বিভিন্ন রকম দামের মধ্যে পাওয়া যায়। কিন্তু দেখবেন মানুষজন এখন এমন একটা হয়েছে যে মানুষজন ভালোটা চায়, সেটা পোশাক পরিচ্ছদের কথা বলুন বা আপনি খাবার দাবারের কথা বলুন বা কোনো জিনিস আপনার ইউজ করছে, যেমন ধরুন কলগেট, মানে দাঁত মাজা মাজন বা গায়ে মাখা সাবান, এগুলো সবই কিন্তু মানুষজন কী করে, একেবারে কমা কোয়ালিটি কিন্তু পছন্দ করে না, আবার কেউ কেউ বলে যে ভালোটা চাই, একদম ভালোটা চাই। আর ম্যাক্সিমাম এখন যে যুগটা চলে আসছে সেই যুগটা মানুষজন অনেক সিনসিয়ারিটি হয়েছে হাইজিনের ওপর। অতএব আপনাকে যখন ব্যবসা করছেন আপনি সেটাও দেখবেন যে আপনার প্রোডাক্টগুলো যেন হাইজিনের ওপর যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টগুলো বিক্রি হবে। এইটা কিন্তু আপনাকে শিখতে হবে। এটা হচ্ছে কত নম্বর ধাপ গেল? তৃতীয় ধাপ। কমিউনিকেশন একটা দ্বিতীয় ধাপ ছিল, যে আপনাকে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হতে হবে। যদি সুযোগ পান সংস্থার সঙ্গে যুক্ত হন, বা যদি সুযোগ না পান তাহলে আপনি নিজের পরিচিতিটা বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় যান, আপনি বাজারে দোকানে, সেখানে মানুষের সঙ্গে কথা বলা শিখুন, কথা বলার চেষ্টা করুন যে দাদা ভাই কী করছো, আপনার বাড়ি কোথায় বা কিছু, বা বৌদি ভাই বা দিদি ভাই বা বন্ধু, যাই হোক যেভাবেই হোক কমিউনিকেশনটা বাড়ান। এটা হচ্ছে আপনার দ্বিতীয় স্কিল, ঠিক আছে। আর একটা হচ্ছে যে আপনি বিজনেস করছেন, কিসের ওপর বিজনেস করছেন, সেটার বিজ্ঞাপন বা প্রচার কীভাবে করবেন। আপনি হয়তো কোথাও যাচ্ছেন, আপনি পোশাক বিজনেস করছেন, বা কোনো জুয়েলারির বিজনেস করছেন, বা কোনো শপ বা এরকম কোনো কিছুর বিজনেস করছেন, কারোর বাড়িতে গেছেন, তাকে এমনি নিয়ে যান, নিয়ে গিয়ে দেখান যে এই জিনিসটা আমরা নিয়ে এসেছি, আমি এটার বিজনেস করছি, আপনি ব্যবহার করুন, দেখুন ভালো লাগবে। এটা একটা জিনিস হলো। আর একটা হচ্ছে কি, তৃতীয় ধাপ হলো। চতুর্থ ধাপ কি, আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যে বিজনেসটা করছেন সেটার চাহিদা যেন মার্কেটে অবশ্যই থাকে। অতএব মার্কেট সম্বন্ধে আপনাকে জ্ঞান রাখতে হবে। মার্কেটে কখন কোন জিনিসের চাহিদা হচ্ছে আপনার কিন্তু সেটাকে পরিবর্তন মাঝে মাঝেই করতে হবে, না হলে আপনার বিজনেস, আপনি মুদিখানার জিনিসের বিজনেস করছেন, এইবার দেখা যাচ্ছে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোতে মুদিখানার জিনিসের তো প্রয়োজন আছেই, কিন্তু দুর্গাপুজোতে একটা ভালো জিনিস যেটা হচ্ছে বাঙালিদের দুর্গাপুজো, এবং বাঙালিদের সঙ্গে বিভিন্ন জাতির মানুষরাই দুর্গাপুজোতে নতুন পোশাক পরিচ্ছদ পরতে ভালোবাসে, এবং সেই কারণে কি করে, তারা নতুন জামা কাপড় কিনতে যায় মার্কেটে।
আপনি হয়তো সেই সময় আপনার বিজনেসটাকে আপনি গ্রো করতে চান, আপনি কি করলেন, কিছু টাকা আপনি ওখানে ইনভেস্ট করলেন, এবং যখন জেনে গেছে, অনেকেই জানে যে আপনি বিজনেস করছেন, তাদেরকে জানালেন যে আমি তো তেল সাবান নুনের বিজনেস করছি, সঙ্গে এই জামা কাপড়গুলোও তুলেছি। আপনি গেলেন, নিয়ে গেলেন যে দেখ দেখ কেমন হয়েছে, বা দেখো তো কেমন হয়েছে, বা দেখুন আপনি আপনার পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না, আমি নিয়েছি, তুলেছি। হ্যাঁ, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে খুবই দরকারি, এই পুজোর সময় ওঠে, কিন্তু ক্যারি করার জন্য খুব বেশি কষ্টসাধ্য হয় না। যেমন হচ্ছে সেন্টের বোতল, বিভিন্ন কানের দুল টুল মেয়ে ছেলেদের। হ্যাঁ, ছেলেদের জন্য হচ্ছে দেখবেন ছেলেদের এখন নতুন জিনিস বেরিয়েছে যে বিভিন্ন রকম হাতের ব্রেসলেট টেসলেট, ঠিক আছে, এইগুলো হচ্ছে মানে আপনি এই 4 নম্বর ধাপটা হচ্ছে আপনাকে বিজনেসটাকে গ্রো করার জন্য আপনাকে মার্কেট সম্বন্ধে সচেতন হতে হবে, যে কখন কোন মার্কেটটা চলছে এবং কোন মার্কেটটা চলছে, এবং তার উপর দিয়ে আপনাকে সেটা বুঝে নিতে হবে, মার্কেট সম্বন্ধে জানতে হবে। আর একটা জিনিস জানতে হবে 4 নম্বর ধাপের পর 5 নম্বর ধাপ হচ্ছে আপনাকে অর্থনীতির বিষয়টাও কিন্তু জানতে হবে। অর্থনীতির বিষয় কেন জানতে হবে? কারণ আপনি যদি দেখেন যে মরুভূমিতে আপনি যদি জলের বোতল বিক্রি করেন, দেখবেন অবশ্যই জলের বোতল বিক্রি হচ্ছে, কিন্তু যেখানে বন্যা হয়েছে, যেখানে মানুষজন জলকে দেখে ঘৃণা করছে, যেখানে জলের কোনো প্রয়োজন নেই, সেখানে আপনি জল নিয়ে যদি বিক্রি করেন তাহলে কী করে হবে? অতএব আপনি সেখানে স্ট্রাগল করবেন। ওই যে বললাম না, টাক মাথার লোককে যদি চিরুনি বিক্রি করতে হয়, তাহলে আপনি হয়তো 100 জন টাক মাথার লোককে চিরুনি বিক্রি করতে পারবেন না। হয়তো 100 জনের মধ্যে হচ্ছে 10 জন হয়তো চিরুনিটা কিনবে, তাও নিজের জন্য নয়, বাড়িতে বাড়িতে তার কোনো পরিচিতির জন্য বা তার কোনো ফ্যামিলির জন্য হয়তো সে চিরুনিটা কিনলো। বা হয়তো 100 জনের মধ্যে একজনও এরকমও আসতে পারে যে চিরুনিটা তার আপনার কথার পরিপ্রেক্ষিতে তার ভালো লেগে যাওয়ার জন্য হয়তো চিরুনিটা কিনে বাঁধিয়ে রাখবে, সে তো চিরুনি দেওয়া চুল আঁচড়াবে। তো এই জিনিসটা কিন্তু একটা মাথায় রাখতে হবে, যে যে জিনিসটা সহজভাবে বিক্রি করতে পারবেন, সহজভাবে বেচা যায়, সেই জিনিসটার উপর যদি এবং ডিমান্ড থাকতে হবে সেই জিনিসটা, সেই জিনিসটা আপনাকে অর্থনীতিটা জানতে হবে, যে কোথায় কোন জিনিসের চাহিদা আছে, কিসের ওপর অর্থনীতিটা চলছে, আমাদের ভারতের অর্থনীতিটার ওপরও আপনাকে নজর রাখতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, ভারতের অর্থনীতির ওপর যেমন নজর রাখবেন, তেমন আর একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, নিজেদেরকে আপডেট রাখতে হবে, নিজেদেরকে মাঝে মাঝে টিভিতে নিউজ শুনতে হবে, মাঝে মাঝে করবেন, খবরের চ্যানেলগুলো তো শুনবেনই, মাঝে মাঝে অর্থনীতির যে খবরের চ্যানেলগুলো আছে, ওই অর্থনীতির খবরের চ্যানেলগুলো আপনাকে করতে হবে, মানে শুনতে হবে, যে কখন কী জিনিসের হয়তো দেখা যাচ্ছে আপনি খবরে শুনছেন যে এই প্রোডাক্টটা বা এই জিনিসটা নতুন লঞ্চ হয়েছে, আপনি হয়তো নিয়ে আসলেন, পাবলিককে জানালেন, জনসাধারণদেরকে জানালেন, হ্যাঁ, জানিয়ে দেখলেন যে আপনার দু একটা যে আপ টু ডেটভাবে সে জিনিসটা বিক্রি করছে। তো বিষয়টা হচ্ছে যে আপনাকে এই 5টা জিনিস মাথায় রাখতে হবে, এবং আপনার বিজনেস আপনি 2000 টাকা থেকে 5000 টাকার মধ্যে দিয়ে শুরু করুন। বেশি টাকা লাগে না বিজনেস করতে গেলে, কিন্তু মন থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, আর আপনাকে যে জিনিসগুলো বললাম, কমিউনিকেশন বাড়াতে হবে। আর একটা কথা যেটা বললাম সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কি বললাম যেন, নিজেদেরকে স্মার্ট হতে হবে, এবং আর কি হতে হবে, কি বলে ওটাকে, মানে বিজ্ঞাপন তো আপনি দেবেনই, এবং নিজেদেরকে একটু আপ টু ডেট রাখতে হবে। বন্ধুরা, বুঝলেন, এই 5টা জিনিস আপনাকে বিজনেস করতে গেলে অবশ্যই লাগবে, আর এই বিজনেস করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এটা একটা মাঠ, খেলার মাঠে এসছি, খুব ভালো জায়গা। এই যে গাছটা যেটাই বসে আমি ভিডিওটা করেছি, গাছটা দেখুন কত বড় একটা সেগুন গাছের গুড়ি। তো এই খেলার মাঠে সবাই খেলছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি, আবার একটা নতুন ভিডিও করব।